গ্রাম বাংলায় একটি প্রচলিত কথা আছে, মাঘের শীত বাঘেও ভয় পায়। আমাদের দেশে মাঘ মাস এলেই আমরা লেপের নিচে ঢুকে থাকতে চাই। তবে কল্পনা করুন, যদি আপনার চারপাশের তাপমাত্রা -50 ডিগ্রির নিচে নেমে যায়। সত্যিই এমন একটি জায়গা আছে পৃথিবীতে যেখানে জানুয়ারিতে গড় তাপমাত্রা থাকে -50 ডিগ্রি সেলসিয়াস, এবং সেই জায়গার নাম হচ্ছে ওইমিওকন। সংক্ষিপ্ত পরিচয়: রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের এই ছোট্ট শহরটি পৃথিবীর সবচেয়ে শীতল শহর হিসেবে পরিচিত। এটি ইয়াকুতিয়া অঞ্চলে অবস্থিত এবং সারা বছর জুড়ে প্রচণ্ড ঠান্ডার জন্য বিখ্যাত। শীত এখানে প্রায় 9 মাস ধরে স্থায়ী হয়। ডিসেম্বর এবং জানুয়ারি মাসে ঠান্ডার প্রকোপ সবচেয়ে বেশি হয়। তখন দিনের আলো থাকে মাত্র 3 ঘন্টার জন্য। একবার 1993 সালে এখানে -67.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা এখন পর্যন্ত স্থায়ীভাবে বসবাসযোগ্য কোনো স্থানে রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রা। ওইমিওকনের দুর্গম যাত্রা: ওইমিওকনে পৌঁছানো সহজ ব্যাপার নয়। এখানকার প্রতিকূল আবহাওয়ার কারণে প্লেনেও সেখানে যাওয়া সম্ভব নয়। নিউজিল্যান্ড ফটোগ্রাফার আমোস চ্যাপেল এই শহরের জীবনযাত্রা ধারণ করতে 10,000 মাইল ভ্রমণ করে এসেছেন। তিনি পাশের একটি শহর থেকে গাড়িতে প্রায় 576 মাইল ভ্রমণ করেন, যা 2 দিনের সময় নেয়। এখানে ভ্রমণের সময় যাতায়াতের রাস্তাও ঝুঁকিপূর্ণ, যা রোড অফ বোনাস নামে পরিচিত। প্রতিদিনের জীবনযাত্রা: ওইমিওকনে নেই কোনো হোটেল, আর তাই সেখানে ভ্রমণকারীদের থাকার জন্য স্থানীয় বাসিন্দারাই তাদের বাড়িতে আতিথ্য দিয়ে থাকেন। এখানকার মানুষেরা মূলত মাছ ও পশু শিকার করে জীবিকা নির্বাহ করেন, কারণ সবজি উৎপাদনে এই জমিতে অসম্ভব। মাছ এবং মাংস সংরক্ষণের জন্য কোনো ফ্রিজের প্রয়োজন হয় না, কারণ ঠান্ডায় প্রাকৃতিকভাবে এগুলো জমে থাকে। গরু এবং অন্যান্য গৃহপালিত প্রাণীরা ঠান্ডার জন্য শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরে রাখার ব্যবস্থা থাকে। ওইমিওকনের বৈচিত্র্যময় জীবনধারা এই শহরের মানুষদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, কিন্তু তারা সবাই খুবই বন্ধুত্বপূর্ণ এবং আতিথেয়তায় উদার। এখানকার অধিকাংশ মানুষ কৃষিকাজ করতে পারে না, কারণ শীতকালে এখানে বছরের প্রায় পুরোটা জুড়ে থাকে। গরুগুলো কেবল গ্রীষ্মে দুধ দেয়, যা হিমায়িত করে সারা বছরের জন্য সংগ্রহ করা হয়। শহরে কোনো পাইপলাইনের মাধ্যমে পানির ব্যবস্থা করা সম্ভব নয়, কারণ পাইপে পানি জমে বরফ হয়ে যায়। স্থানীয়রা বরফ গলিয়ে পানির প্রয়োজন মেটায়। এর পাশাপাশি প্রচণ্ড ঠান্ডা থেকে নিজেদের রক্ষা করার জন্য সারা দিন আগুন জ্বালিয়ে রাখতে হয়। শীতকালে বাথরুমও ঘরের বাইরে স্থাপন করতে হয়, কারণ ঘরের মাটিতে খনন করা অসম্ভব হয়ে পড়ে। বিশ্ববাসীর কাছে ওইমিওকনের কঠোর জীবনযাত্রা তুলে ধরতে নিউজিল্যান্ডের ফটোগ্রাফার আমোস চ্যাপেল একটি বিশেষ যাত্রা শুরু করেন। তিনি তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন, মাঝে মাঝেই আমার থুতু জমে শক্ত হয়ে যেত এবং ঠোঁটে গুঁতো লাগত। এমনকি ক্যামেরা চালানোও তার জন্য কষ্টসাধ্য ছিল। শহরের নানা স্থান যেমন রাস্তা, দোকানপাট এবং স্থানীয়দের জীবনযাত্রা চ্যাপেলের ছবিতে দারুণভাবে ফুটে উঠেছে। ওইমিওকনের প্রতীক এবং বৈচিত্র্যময় দর্শনীয় স্থান: শহরের সবচেয়ে বড় আকর্ষণগুলোর মধ্যে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ হারানো সৈনিকদের স্মরণে তৈরি করা বরফে ঢাকা ভাস্কর্য, যা শহরের কেন্দ্রে অবস্থিত। এখানকার বিভিন্ন স্থানে দেখা যায় কমিউনিস্ট আমলের বিভিন্ন প্রতীক। এর মধ্যে একটি পোল অফ কোল্ড স্মৃতিস্তম্ভ, যাতে লেখা আছে ওইমিওকন, দ্য পোল অফ কোল্ড। শহরে বিভিন্ন ভাস্কর্য রয়েছে, যেমন ইভান ক্রাফটের ভাস্কর্য, যিনি ইয়াকুতিয়া বিভাগের একজন প্রথম দিকের গভর্নর ছিলেন। তার ভাস্কর্য বছরের বেশিরভাগ সময়ই বরফে ঢাকা থাকে। এছাড়াও রয়েছে লেনিনের একটি ভাস্কর্য, যা জানুয়ারিতে -57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে। অভিজ্ঞান সংগ্রহ এবং গর্বিত জীবনযাপন: ওইমিওকনে যারা আসেন তাদের নাম বিশেষভাবে তালিকাভুক্ত করা হয় এই শহরের প্রামাণ্য সাক্ষী হিসেবে।
এটি স্থানীয়দের কাছে একটি বিশেষ মর্যাদা বহন করে। এখানকার মানুষদের জন্য শীত এবং বৈরী আবহাওয়া একটি চ্যালেঞ্জ হলেও তারা তাদের জীবনের জন্য খুব গর্বিত। তারা মনে করে এই চরম পরিস্থিতি তাদের বিশেষভাবে শক্তিশালী ও স্থিতিশীল করে তুলেছে। যারা এখানে পর্যটক হিসেবে আসেন তারাও এক প্রকার অভিজ্ঞান অর্জন করেন এবং এই তালিকায় যুক্ত হয়ে যান। শীতকালের কঠোর পরিস্থিতি ও স্থিতিশীল অর্থনীতি। ওইমিয়োকনের অর্থনীতি চলমান রাখতে অনেক কর্মী 2 সপ্তাহ কাজ করে এবং 2 সপ্তাহ ছুটি কাটায়। শহরের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ গ্যাস স্টেশনগুলো, যেখানে 24 ঘন্টা খোলা থাকে এবং এই চরম ঠান্ডায়ও কার্যকর থাকে। এছাড়া বাজারে মাছ ও মাংস স্বাভাবিকভাবেই হিমায়িত থাকে, তাই এখানে কোনো ফ্রিজের প্রয়োজনই হয় না। শীতকালে গাড়ির ইঞ্জিন একবার বন্ধ হয়ে গেলে সেটি চালু করতে বেশ ঝামেলা হয়, তাই অনেকেই গাড়ি চালু অবস্থায় রেখেই বাইরে কাজে যান। চূড়ান্ত জীবনযুদ্ধ ও জীবনশৈলী। এই শহরে মানুষ এবং প্রাণী উভয়ই বৈরী আবহাওয়ার সাথে মানিয়ে নিতে হয়। যেমন একটি ক্যাফের সামনে দেখা যায় একটা কুকুর যা ঠান্ডা থেকে বাঁচতে গুটিসুটি মেরে বসে আছে। এখানকার ঘোড়াগুলোকেও বিজ্ঞানীরা গবেষণার বিষয়বস্তু হিসেবে বিবেচনা করেন, কারণ তারা সহজেই এই কঠিন পরিবেশে মানিয়ে নিতে পারে। শহরে বাসিন্দা নিকোলাই পোত্রেভিচ তার গরুগুলোকে ঠান্ডা থেকে বাঁচাতে গরম পানির ধারার পাশে নিয়ে যান, যেখানে গরুরা নিরাপদে পানি পান করতে পারে। এছাড়াও এখানে একটিমাত্র দোকান রয়েছে যা শহরের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে এবং এই বিচ্ছিন্ন জনগোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিশ্বের সবচেয়ে শীতল স্থায়ী বসবাসযোগ্য শহর হিসেবে ওইমিয়োকন আজও টিকে আছে এবং প্রতিকূলতার বিরুদ্ধে এই শহরের মানুষেরা গর্বের সাথে জীবনযাপন করছেন। ওইমিয়োকনের গল্পটি শুধু বৈরী পরিবেশে বেঁচে থাকার গল্প নয়, বরং এটি মানুষের স্থিতিস্থাপকতার গল্প, যেখানে মানুষ প্রকৃতিকে বশে এনে তার সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করছে।